হ্যালো এভরিওয়ান, প্রোগ্রামিং উইথ পিকে এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা আমাদের ফার্স্ট পাইথন প্রোগ্রাম কিভাবে লিখব তা আমরা শিখব। সো দেরি না করে আমরা পাইচামে চলে যাই। আমাদের অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করা আছে, এখানে একটা ফাইলও ক্রিয়েট করা আছে, বাট আমি আবার দেখাতে নতুন করে কিভাবে আমরা ফাইলটা ক্রিয়েট করব। আমরা এটা ক্যান্সেল করলাম। আমরা প্রথমে ফাইলে যাব, ফাইলে গিয়ে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আমরা পাইথন ফাইল অপশনে ক্লিক করব। এখানে আমরা আমাদের ফাইলের নাম দিব, যেমন ধরুন আমরা এখানে নাম দিলাম প্রোগ্রাম ওয়ান নামে, আমরা এখানে দিলাম। দেন আমরা এন্টার প্রেস করলে আমাদের ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। প্রথম জিনিসটা আমরা পাইথনে যেটা করব সেটি হলো আমরা যদি কোনো কিছু আউটপুটে দেখতে চাই, দেন আমাদের যে ফাংশনটা ইউজ করা লাগবে সেটি হলো প্রিন্ট ফাংশন, PRINT, প্রিন্ট, দেন ফার্স্ট ব্র্যাকেট। দেন যদি আমরা কোনো কিছু এটার ভিতরে দেখতে চাই, ওখানে আমরা ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন ইউজ করব। তারপর যেটা দেখতে চাই সেটা হলো আমরা হ্যালো ওয়ার্ল্ড। আমরা যদি রাইট ক্লিক করে রান অপশনে রান প্রোগ্রাম ওয়ান দিই, দেন আমরা দেখতে পাবো এখানে আমাদের কনসোলের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে। দেন আপনাদের যদি এই জিনিসটা অনেক ছোট মনে হয়ে থাকে, তাহলে আমরা যে জিনিসটি করতে পারি, ফাইল অপশনে যাব, ফাইল অপশনে গিয়ে সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিহেভিয়ারে যাব, দেন আমরা এডিটরে ক্লিক করব, দেন আমরা জেনারেলে ক্লিক করব, দেন আমরা এখানে মাউস কন্ট্রোলে চেঞ্জ ফন্ট সাইজ উইথ কন্ট্রোল প্লাস মাউস হুইল এই অপশনটা ক্লিক করব, দেন আমরা অ্যাপ্লাই ওকে দিলাম। দেন আমরা এখন কন্ট্রোল প্রেস করে মাউসের সাহায্যে আমরা এটা বড় ছোট করতে পারি আমাদের সুবিধা মতো। এতটুকু রাখলাম। পাইথন হচ্ছে একটা অনেক সহজ একটি ল্যাঙ্গুয়েজ, কারণ আমরা এখানে প্রতিটা লাইনের শেষে আমাদের এখানে সেমিকোলন ইউজ করা লাগছে না, তো সিনটেক্সটা অনেক সোজা এখানে। তো আমরা যদি ধরেন আমরা এখানে কোনো একটা নাম্বার প্রিন্ট করতে চাই, আমাদের প্রিন্ট, ধরেন আমরা এখানে 30 প্রিন্ট করব। আমরা যেটা রান করি, রান করার পর রান প্রোগ্রাম ওয়ান, আমরা এখানে আউটপুটে 30 দেখতে পাচ্ছি। ধরেন আমরা একটা ফ্লোট নাম্বার প্রিন্ট করবো, ফ্লোট মানে যদি কোনো ডেসিমেল নাম্বার, ধরেন আমরা এখানে 30.3 প্রিন্ট করবো। আমরা রান করলাম, সেম জিনিসটা প্রিন্ট করছে। ধরেন আমি এখানে আরেকটা জিনিস প্রিন্ট করতে চাই, ধরেন প্রিন্ট আই লাভ বাংলা দেশ। দেন আমরা যদি রান করি এটা, রাইট ক্লিক করে, দেন আমাদের এখানে এরর দেখাচ্ছে, সিনট্যাক্স এরর, যেটা হলো ইনভ্যালিড সিনট্যাক্স। তার মানে কি? কারণ আমরা এখানে যেটা প্রিন্ট করেছি সেটা হলো আমরা একটা স্ট্রিং প্রিন্ট করেছি। সো স্ট্রিং মানে হলো অনেকগুলো ক্যারেক্টার মিলে একটি স্ট্রিং হয় বেসিক্যালি। সো আমাদের এটা সবসময় মনে রাখা লাগবে, যদি আমরা কখনো কোনো স্ট্রিং প্রিন্ট করি, তাহলে আমাদের স্ট্রিংটি অলওয়েজ ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখা লাগবে। আমরা যদি ডাবল কোটেশন দিয়ে এটা করি যেমন, এবং এখন যদি আমরা রান করি, তার মানে আমরা আউটপুটে কনসোলে দেখতে পাচ্ছি আই লাভ বাংলাদেশ। যেমন আমরা যদি আমি বলেছিলাম এটা আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে করা যায়, আমরা যদি সিঙ্গেল কোটেশন দিলে বোথ সাইডে সিঙ্গেল কোটেশন দেওয়া লাগবে। সিঙ্গেল কোটেশন দিয়ে আমরা যদি রান করি, সেম আউটপুটটাই আসছে, আই লাভ বাংলাদেশ। সো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে প্রোগ্রামিং শিখতে উৎসাহিত করুন। পাশাপাশি আপনাদের কোনো প্রশ্ন বা ফিডব্যাক থাকলে কমেন্ট করে আমাদের জানান, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও আপডেট পেতে বেল নোটিফিকেশনটি ক্লিক করে রাখুন।